আজকে সাদিয়ারে প্রপোজ করমু, কালকে সাদিয়ারে বিয়া করমু। আরে জীবন সুন্দর রে। হই 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 হই। এ কি? ওই তো সাদিয়ারে দেখা যায়, যাই প্রপোজটা করেই আসি। এ কি? এত হালকো বলদটা আমার দিকেই আসছে। ছাগলটা আবার কিনা কি বলে, ফকির একটা। সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। কি বললি ফকিরের বাচ্চা? তোর তো সাহস কম না। তোর মতো গরিবকে তো আমি জীবনেও বিয়ে করব না। আয়নায় নিজেকে দেখছস কখনো? সাদিয়ে, তুমি এই কথাটা বলতে পারলা? বলবো না তো কি করব? বামন হয়ে চাঁদে হাত দিতে চাস? ভাত পায় না, চা খায়, হুন্ডা দিয়ে হাঁকবার যায়, যত সব। তোর মতো ফকির মিসকিনরে আমি জীবনেও বিয়ে করব না। তোরতে আমার বাসার কাজের বেডিও বিয়ে করব না। সর সামনে থেকে। সাদিয়া, চিনলা না আমারে, চিনলা টাকা পয়সা রে। ঠিক আছে, তাইলে আইজি আমি ঢাকায় যামু, বেশি বেশি টাকা কামামু, কোটিপতি হমু। তোমারে বিয়া না কইরা তোমার বান্ধবী সুমাইয়ারে বিয়া করমু। তুমি দেখবা, জ্বলবা আর আফসোস করবা যে কারে হারাইছো। হ্যালো কন্ট্রাক্টর সাহেব, আমি আইতাছি ঢাকায়, আমার জন্য কাজ রেডি করেন। আমি কাজ কইরা 1 মাসেই কোটিপতি হইতে চাই। বন্ধুরা, তোমরা সবাই এখনই আমাকে লাইক আর ফলো করে দাও, যেন আমি তাড়াতাড়ি কোটিপতি হইয়া সাদিয়ার বদলা নিতে পারি। না, এই কাজ করে কোটিপতি হইতে পারবো না। যাই রিক্সা চালাইগা, যেমনেই হোক কোটিপতি হইতে হইব। না, রিক্সা চালায়ও কোটিপতি হইতে পারবো না। যাই ছাদ ঢালাইয়ের কাজ করি গা, ওইটা কইরা কোটিপতি হমু। এভাবে তো কোনোদিনও কোটিপতি হইতে পারবো না গায়েস, কি যে করি। সবাই শোনো, আজকে বড় বাজারে কুস্তি প্রতিযোগিতা হবে। যে ব্যক্তি 2 মাথাওয়ালা টাল্টু পেহেলবানকে হারাতে পারবে সেই জিতবে 1 কোটি টাকা। শোনো শোনো শোনো, কি জিততে পারলে 1 কোটি টাকা পাবো? সাদিয়ার বদলা নেওয়ার সুযোগ আমিই জিতবো। তাহলে টাল্টু পেহেলবান, আসছি আমি। এই ভিড়ে কেউ কি নাই এমন যে এই 2 মাথাওয়ালা টাল্টু পেহেলবানকে হারাতে পারবে? সবাই কি ভিতুর ডিম নাকি? না, আমি হারাবো এই টাল্টু পেহেলবানকে। 1 কোটি টাকা হবে আমার উপহার। বন্ধুরা, তোমরা সবাই আমাকে লাইক আর ফলো করে দাও, যেন পরের পর্বে আমি এই টাল্টু পেহেলবানকে হারাতে পারি আর সাদিয়ার বদলা নিতে পারি। আপনাদের মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু শর্ত হচ্ছে বিয়ের সময় আমাকে একটা আনোয়ার 5 দিতে হবে, তবেই এই বিয়েতে আমি রাজি। ভেবে দেখেন। বাবা, এই আনোয়ার 5-এর তো অনেক টাকা দাম। এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো? ভুলে যাবেন না, আমি কিন্তু বিসিএস ক্যাডার, তাই বিয়েতে আনোয়ার 5 লাগবেই। ভেবে দেখেন, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। মা, আমার জন্য বাবাকে এত কষ্ট পেতে হচ্ছে, এত টাকা কোথায় পাবে? আমি এই বিয়ে করতে চাই না মা। তুই কাঁদিস না মা, তোর বাবা ঠিকই ব্যবস্থা করে ফেলবে। সম্মান বাঁচাতে হলে আমাদের আনোয়ার 5 যে দিতেই হবে। স্যার, আমি আমার মেয়েটারে বিয়ে দিতেছি, অনেকগুলো টাকার প্রয়োজন। তার জন্য আপনাদের ব্যাংক থেকে 7 লাখ টাকা ঋণ নিতে চাই। তার জন্য আপনাকে বাড়ির দলিল ব্যাংকের কাছে জামানত রাখতে হবে। এই নিন স্যার। দলিল কেন? মেয়ের সুখের জন্য কলিজাটাও দিয়ে দিতে পারি। এই নাও জামাই বাবাজি, তোমার আনোয়ার 5। এইবার তো খুশি? হ্যাঁ শ্বশুর মশাই, বাইকের কালারটা কিন্তু জোস। কি হলো গনি মিয়া, 1 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত একটা কিস্তি দিতে পারলা না। স্যার, আমাকে দয়া করে আর 1 বছর সময় দিন, সব শোধ করে দিব। তোমাকে আর 1 মাস সময় দেওয়া হলো। এর মধ্যে লোনের টাকা পরিশোধ করতে না পারলে তোমার বসত ভিটা নিলামে বিক্রি করা হবে। ওগো, লোন শোধ করতে না পারলে তো আমাদের বাড়িটা দখল করে নিবে। এত টাকা লোন এখন তুমি কিভাবে শোধ করবে? তুমি কোনো চিন্তা করো না, এই ভিডিওতে যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার হয়, তাহলেই আমি লোনটা শোধ করতে পারবো। আর এই জন্য সবাই সহযোগিতা করবে। তোর মামা আসছে, বাজার থেকে সবচেয়ে বড় হাঁসটা নিয়ে আয় জলদি। এই নে বাজারে সেরা হাঁস। এই পাতি হাঁস দিয়ে হবে না, মা বড় হাঁস আনতে বলেছে। এর চেয়ে বড় হাঁস কেনার মুরদ আছে তোর? যা ভাগ। আয় আয় তুই খালি গায়ে গলায় টাই, কোন সার্কাস থেকে পালিয়ে এসেছিস? কথা কম, বড় হাঁস এনেছি মা। এটা তো হাঁসের চেয়ে জলহস্তি বেশি মনে হচ্ছে। তোর মামা কি এগুলো খাওয়া শুরু করেছে নাকি? रे आतंकवादी, तू यहाँ है और वहाँ तेरी बीवी किसी तकले के साथ अंदर बाहर होने की तैयारी कर रहे हैं। मेरी सोना ऐसा नहीं कर सकती है रे। जल्दी से शुरू करें क्या? क्योंकि मेरा पति जानवर किसी भी